जहां जहां मेरे जहां जहां मेरे मुर्शिद का नक्शे पवाई वहां वहां मेरे सजदों का दाग रखा है। वहां मेरे सजदों का दाग रखा है। और सब गुलाब फूले बंधु खुशबू जेमन मिले ना रंगेर बाहर देखे जेनो पागल হয়ে যেও না। सब গোলাপ ফুলে বন্ধু খুশবু যেমন মিলে না রঙের বাহার দেখে যেন পাগল হয়ে যেও না। তো আখিরাতে পস্তাতে হবে ভেবে কাজ করিও খুশবু ফুলে আছে কিনা আগে তা দেখে নিও। আসুন একখানা মিষ্টি কালাম তো দাও না একে আমার কপালে নিশানা। ও গো বুড়ো বাবা ও গো বুড়ো বাবা এ আমার বুড়ো বাবা কাঁটা পুকুরের বুড়ো বাবা। বহু পুরানো ঘটনা যেখানে বুড়ো বাবার এখন মাজার হয়েছে ওইখানটায় জঙ্গল থাকতো পুরো জঙ্গলে ভরা থাকতো আর ওইখানে কেউ ভয়ে যেত না। তো আশ্চর্যের বিষয় আলিম শাহ বাবা তখন ছোট্ট ছিলেন কত 6 বছর 7 বছর বয়স। উনি তখন ওই জঙ্গলের ভিতরে ঢুকে ওই মাজারে তখন মাজার থাকেনি শুধু জঙ্গল গাছপালা ছিল খানিকটা জায়গা পরিষ্কার ছিল ওখানে গিয়ে উনি বসে বসে থাকতেন। আবার তাকে খুঁজে খুঁজে নিয়ে আসতো সেখান থেকে টেনে নিয়ে। আবার বাম্মায়েরা বলতো মা আব্বা মা বলতো একদম যাবি না ওখানে ওখানে ভূত আছে অমুক আছে কিন্তু উনি আবার সেখানে চলে যেতেন। তো সেই জঙ্গল সেই বুড়ো বাবার আজকে বিশাল মাজার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সমারোহে উরুস মোবারক হচ্ছে। তো আল্লাহর ওলিদের শান আমরা কি নাদান বুঝতে পারি? তাই বুড়ো বাবার কাছে আরজি কি কে দাও না একে আমার কপালে নিশানা। ও গো বুড়ো বাবা কে দাও না একে আমার কপালে নিশানা। আমায় দেখে বলে যেন আমায় দেখে বলে যেন তোমার দিওয়ানা। কপালে নিশানা কপালে নিশানা আমায় দেখে বলে যেন আমায় দেখে বলে যেন তোমার দিওয়ানা। কপালে নিশানা কপালে নিশানা দাও না ভোর হৃদয়ে নূরের খাজানা। দাও না ভোর হৃদয়ে নূরের খাজানা। আমায়
আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন আলিম শাহ দিওয়ানা। কপালে নিশানা আমায় দেখে বলে যেন পুরো শাহ দিওয়ানা। কপালে নিশানা আগুনেতে পতঙ্গ হয়ে আমি ঘুরি চারিদিকে, পুড়তে আমি চাই দয়াল প্রেমের আগুনেতে। মরণেরই আগে এমন দিও গো বাহানা, মরণের আগে যেন দিও গো বাহানা। মরণেরই আগে এমন দিও গো বাহানা। আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন আলিম শাহ দিওয়ানা। মরণের আগে এমন দিও গো বাহানা। আমায় দেখে বলে যেন আলিম শাহ দিওয়ানা। মরণের আগে এমন দিও গো বাহানা। আলিম বাবার হুজুরের বাবর আলী শাহ লাল আওলাদ এখানে আছেন, শাহজাদা আছেন। ওনার নাম হচ্ছেন হযরত নাসির শাহ। ওনার জন্য একটা আন্তরা, উনিও খলিফা। তো শুনুন, তোমার দরজার সামনে ঘর বানিয়েছি, তোমার দরজার সামনে ঘর বানিয়েছি। কেমন করে বলবে আমি দূরে রয়েছি। নাসির প্রিয়া তোমার দরজার সামনে ঘর বানিয়েছি। কেমন করে বলবে আমি দূরে রয়েছি। চাকনা হয়ে দুশ্মন সারা জামানা, চাকনা হয়ে দুশ্মন সারা জামানা। আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন নাসির শাহ দিওয়ানা। সারা জামানা আমায় দেখে বলে যেন
একা একা বসে থাকি প্রেমের বাগানে, তোমার ছবি ভেসে আসে আমার মনে। যার কথা আপনার বেশি বেশি মনে পড়বে, জানবেন যে তার সাথে আপনার প্রেম হয়ে গেছে। সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আবার মুর্শিদও হতে পারে, প্রভু হতে পারে। যার কথা বেশি মনে পড়বে, এটা আপনি নিজে নিজে ভেবে দেখবেন প্রতিদিন যে কার কথা আমার বেশি মনে পড়ছে। যদি পীর মুর্শিদের কথা মনে পড়ে, তাহলে জানবেন আপনার জীবন তরি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। আর যদি দেখেন যে পীর মুর্শিদ ভাবে অন্য কারোর কথা মনে পড়ছে, সন্তান সন্ততি, জায়গা জমি, টাকা পয়সা, তাহলে জানবেন আপনার জীবন তরি কিন্তু উল্টো দিকে বাইছে। তাই একা একা বসে থাকি প্রেমের আগুনে, তোমার ছবি ভেসে আসে আমার মনে। স্বপ্ন ছুট সকল বস্তি পুরানা, স্বপ্ন ছুট সকল বস্তি পুরানা। আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন তোমার দিওয়ানা। ছুট সকল বস্তি পুরানা, আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন তোমার দিওয়ানা। ছুট সকল বস্তি পুরানা। আশিক বলছে, দেখো আমি যে আশিক, আমি যে প্রেমী, তার পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা তো দিতেই হবে। আমার যে রোগটা সেরে গেছে, একবার তো ফটো তুলে দেখতে হবে, কিংবা রক্ত এক্সামিন করে দেখতে হবে যে আমার সুগারটা আছে কিনা। তো প্রেমিক দাবি যখনই করবেন তখনই পরীক্ষা এসে হাজির হবে। কি গো, তুমি নাকি প্রেমিকের দাবি করেছো, দাও প্রুফ গুলো দাও। দিতেই হবে। অনেকে বলে পিঠ ধরেছি, আমার কেন এত কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই। আল্লাহর ওলিদের কত দুঃখ কষ্ট জানো, আমার নবীজির কত কষ্ট হয়েছিল জানো। তাহলে তুমি আমি কোন ক্ষেতের বলি? কষ্ট তো নিতেই হবে। তাই বলছে কি, ইমানের পরীক্ষা তুমি নেবে কত, আমি তো হয়ে গেছি শুধু যে তোমার। শুধু যে তোমার, দেবে যদি দাও দয়াল সকল বেদনা, দেবে যদি দাও দয়াল সকল বেদনা। আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন পুরো সার দিওয়ানা। দেবে যদি দাও বলে যেন পুরো সার দিওয়ানা। আমায় দেখে বলে যেন পুরো সার দিওয়ানা। যদি দাও দয়াল
আল্লাহর পথে চলা, যখন আপনি টুপিটা মাথায় দিয়ে দেবেন, দাড়ি রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তখন কি হবে? সবাই আপনাকে দেখে সালাম দেবে, ইজ্জত দেবে। আর সেই সালাম এবং ইজ্জতের একটা ওয়েট আছে, সবাই রাখতে পারে না। তখন সে ভাবছে যে তাহলে আমি কি হলো বলি, তাহলে তো বিরাট ব্যাপার, তাহলে আমার তো বিরাট ব্যাপার, আমি নামাজ পড়ছি, তাহলে আমার নামাজে কাজ হচ্ছে, কেন এত সালাম দিচ্ছে? আর যদি আপনি গোপনে করেন, আপনাকে সালামও দেবেন আর ইজ্জতও করবেন। তো মারফত হচ্ছে গোপন, মারফত হচ্ছে গোপন। কেন গোপন? যখনই লোক ইজ্জত দেবে আমার অহংকার আসবে, তাই মারফত বলছে গোপন। যা করবে তুমি গোপনে করো, তাহলে কি হবে? আপনার সে অহংকারটা আসবে। কেউ তো ইজ্জত দেয়নি আমাকে, কেউ সালামও দেয়নি। তাই আল্লাহর পথে চলা জানি সহজ কথা নয়, আল্লাহর পথে চলা জানি সহজ কথা নয়। সত্যের জন্য আমি তোকে কবর দিতে হয়। আল্লাহর পথে চলা এত সহজ কথা নয়, সত্যের জন্য আমি তোকে কবর দিতে হয়। তোমার কদম থেকে রেখো না কদূর, তোমার কদম থেকে রেখো না দূরে, তোমার কদম থেকে দূরে রেখো না। আমায় দেখে বলে যেন, তোমার কদম তলে যদি সবসময় আমাকে রাখো, আমাকে দেখে কি বলবে? চামচা হয়ে গেছে রে, কুত্তা হয়ে গেছে। আমি এটাই চাই যেন সবাই বলে এই মুর্শিদের কুত্তা রয়েছে, এই সদিরের কুত্তা রয়েছে, এই বাবর আলিসার কুত্তা রয়েছে, এই বুড়ো বাবার কুত্তা রয়েছে। তবে তো হলো। তোমার কদম থেকে দূরে রেখো না, আমায় দেখে বলে যেন, আমায় দেখে বলে যেন বুড়া সার দিওয়ানা। তোমার কদম থেকে দূরে রেখো না, আমার দেখে বলে যেন পুরো সাথীওয়ানা। তোমার কদম থেকে দূরে রেখো না, আমার দেখে বলে যেন পুরো সাথীওয়ানা। আমার শেষ কথা রাখবো, তুমি যখন তোমার পীরের জুতা মোবারক চুমবে, পীরের জুতো মোবারক, জুতোকে চুমা এতটা সহজ না, সব কি বাস কি বাদ নেই। আমরা আল্লাহর কাছে ছাড়া কোথাও ঝুঁকবো না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি। তার মানে কি সে কাউকেই ভয় করেনি। আল্লাহ যদি সামনে এসে যায়, তাকে তো চিনতে পারবে না, জীবনে দেখেনি। বাপের যেমন দেখেছে আল্লাহকে, সে আল্লাহকে বলবে হট, আমরা আল্লাহ ছাড়া ঝুঁকি না, আল্লাহকে বলবো। তো পীরের জুতা মোবারক যখন তুমি চুমবে, তখনই তোমার আমিত্ব ভাব দূর হয়ে যাবে। পীরের দরবারে আসা সে আমিত্ব ভাব যখনই দূর হয়ে যাবে, ওটা হচ্ছে আমার জীবনের একটা কালো মেঘ। যখনই মেঘ সরে যাবে, তখন তারা দেখা যাবে, চাঁদ দেখা যাবে, তখন আলো এসে পড়বে আমার ঘরে। তাই পীরের দরবারে পীর বলছে না যে তুই আমাকে সালাম কর, না, আমার মধ্যে যে আমিত্ব আছে, সে আমিত্বকে শেষ করে দেওয়ার জন্য পীর মুর্শিদ দরবারে, পীরের দরবারে, পীরের চরণে, পীরের জুতা মোবারক চুমা। দেখবে যারা পীরের জুতা মোবারক চুমে, একটু লক্ষ্য করে দেখবে অনেক রকম রয়েছে চুমো। কেউ আবার লোক দেখে আমি চুমছে, কেউ আবার ভক্তি ভরে যে এই সুযোগটা বোধহয় আমার শেষ সুযোগ, যে আমি হয়তো এটাই আমার শেষ সুযোগ, আমার পীরের জুতো মোবারক। আমির খসরু পীরের জুতো কিনেছিল, সারা জীবনের সব পয়সা দিয়ে দিয়েছে, পুরাতন জুতো কিনেছে, কিনে পীরের দরবারে আবার ঘুরে নিয়ে গেছে। বলছে বেটা তুই সস্তায় পেয়ে গেছিস, তাহলে তাই বলছে কি
রঙিন আমায় এমন করে দাও মনের চন্দ্রে রং আমার ধুয়ে দাও তোমার চন্দ্র তোমার রঙের রঙিন আমায় করে দাও মনের চন্দ্রে রং আমারই ধুয়ে দাও পূর্ণ করে দাও সাজিদের বাসনা পূর্ণ করে দাও সাজিদের বাসনা আমায় দেখে বলে যেন আমায় দেখে বলে যেন সদীরের দিওয়ানা আমায় দেখে বলে যেন সদীরের দিওয়ানা আমায় দেখে বলে যেন সদীরের দিওয়ানা मेरी बसोना দাও না একে কপালে নিশানা নামাজিরা নামাজ পড়ে পড়ে কপাল কালো করে নেয় কেন খবরে যখন মনকে দেখি আসবে আরে এ বেটা নামাজি রে পালিয়েছ কেন কপালে দাগ কালো দাগ আমারে এমন একটা দাগ হুজুর আমাকে দিন যেন আমাকে দেখলেই যেন বলে বিরতি বানা হয়েছে দাও না একে কপালে নিশানা দাও না একে কপালে নিশানা আমায় দেখে বলে যেন রাজা ভাই আমাদের দেখে বলে যেন আলিম সার দিওয়ানা আমায় দেখে বলে যেন দেখে বলে যেন নাসির সার দিওয়ানা আমায় দেখে বলে যেন নাসির সার দিওয়ানা দাও না এক কপালে নিশানা দাও না এক কপালে নিশানা